এটার সাথে তুলনা করে ডাল বের করা যায়। এই সমীকরণ থেকে ডিরেক্ট মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ দিয়ে ডাল বের করা যায়। স্থানাঙ্ক দেওয়া থাকলেও ডাল বের করা যায়। তাহলে স্থানাঙ্ক দেওয়া থাকলে উপরে কোটিদ্বয়ের অন্তর, নিচে ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমাদের এই তো সমীকরণ থেকেও বের করতে পারি, স্থানাঙ্ক থেকেও বের করতে পারি। স্থানাঙ্ক দেওয়া থাকলে ধর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এটা x1, y1, আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এটা x2, y2। এই যে এ বি রেখা, এটার ঢাল বের করার সূত্র হচ্ছে এটা। ঢাল বের করার সূত্র y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এটা দিয়েও করা যায়, অথবা তুমি এইভাবেও লিখতে পারবা। এটাকে তুমি এভাবেও লিখতে পারবা y1 মাইনাস y2 x1 মাইনাস x2। এটা দিয়েও তুমি ঢাল বের করতে পারবা। এখানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে কোটি কত? কোটি কত? 3 প্লাস 2 হয়ে যাবে না? কোটিদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটি থেকে কোটি বিয়োগ এটা, তাহলে এটা কি হবে? এ মাইনাস 5 মাইনাস 1। তাহলে এটা কার সমান বলছে? 1/3 এর সমান না? এই যে দেখো অ্যান্সার চলে আসছে। এটা কত? -4 -1 উপরে থাকবে 5 ইকুয়াল কত? 1/3। 8 গুণন করে দাও। তাহলে -4 -1 ইকুয়াল কত? 15। তাহলে এখান থেকে -4 ইকুয়াল কত? 16। তাহলে এর মান কত আসতেছে? -4। এর মান হচ্ছে -4। এটা বুঝছি আমরা? বুঝছো? এটা ঢাল ঢাল লাগবে তোমাদের। ঢাল আর একটা জিনিস ঢাল শিখাইছিলাম, এটা x প্লাস by প্লাস c ইকুয়াল 0। এর একার ঢাল কত মনে আছে না? এটার ঢাল কত? m সমান মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি। সমীকরণ থেকে ঢাল বের করা মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে ঢাল তুমি সমীকরণ দিয়ে ডিরেক্ট সমীকরণ থেকে বাইর করতে পারবা। তারপরে স্থানাঙ্ক থেকেও ঢাল বের করা যায়। আরেকটা সমীকরণের সাথে তুলনা করে করা যায়, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এই সমীকরণের সাথে তুলনা করে তুমি ঢাল এম বাইর করতে পারবে। এটা হচ্ছে ঢাল, এটা দিয়ে বাইর করতে পারবো। এটার সাথে তুলনা করে ঢাল বের করা যায়। এই সমীকরণ থেকে ডিরেক্ট মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ দিয়ে ডাল বের করা যায়। স্থানাঙ্ক দেওয়া থাকলেও ডাল বের করা যায়। তাহলে স্থানাঙ্ক দেওয়া থাকলে উপরে কোটিদ্বয়ের অন্তর, নিচে ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমাদের এই ম্যাথের মধ্যে কত সুন্দর করে বলছে কি, এই এত এত বিন্দুগামী রেখার ডাল 1/3। তাহলে এদের ডাল এটার সমান বলছে মোটামুটি। তাহলে এখান থেকে আমরা কার মান বের করে নিব? এর মান বের করে নিব। একটু চালাকি করছে আর করা। আচ্ছা বলো, এবার বলো এর রেখার ডাল কত? অনেক সহজ না? এটার ঢাল কত? এটার ঢাল এম সমান মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। কত সুন্দর করে দিছে দেখো। যারা বুঝবে না, এখানে ওয়াইটাকে আগে দিছে, এক্সটাকে কোথায় দিছে পরে। আমাদের সূত্র কি ছিল? এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এটা এক্স এর সহগ হচ্ছে পি আর ওয়াই এর সহগ হচ্ছে কিউ, তাহলে মাইনাস পি বাই কিউ। তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে মাইনাস পি বাই কিউ। তুমি যদি কিউ বাই পি দেখাই দাও তাহলে কি হবে? নাকি পি বাই কিউ হবে? পি বাই কিউ হবে। বুঝছি? এরপরে এত রেখার ঢাল সেম সেম। তাহলে এটার ঢাল কত? -6/5। -6/5, এটা হচ্ছে উত্তর। -6/5। বুঝছি? বলো, এত বিন্দুগামী হলে রেখাটির ঢাল সেম সেম। তাহলে ঢাল কেমনে বাইর করবা? উপরে কোটিদ্বয়ের অন্তর y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে কোটিদ্বয়ের অন্তর, কোটি থেকে কোটি, ভুজ থেকে ভুজ বিয়োগ করো। তাহলে 7 - 5, তাহলে 3 - 5। তাহলে এটা কত হবে? 2 ডিভাইডেড বাই -2। তাহলে 1, সরি -1 কত আসবে? -1। এটা হচ্ছে এটা। এইখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা কি? তুমি যদি এই বিন্দুটাকে তুমি x1 y1 হিসাবে বিবেচনা করো, মাস্ট বি এটাকে কি ধরতে হবে? x2 y2 ধরতে হবে। কারণ উপরে তুমি যদি y2 কে আগে লিখো, এখানে যদি আবার x1 কে আগে লিখো, তাহলে তোমার প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, মাইনাসের জায়গায় প্লাস চলে আসবে। সেজন্য এখানে দ্বিতীয় স্থানাঙ্ককে যদি তুমি x2 y2 ধরো, তাহলে দেখো কোটি থেকে কোটি বিয়োগ, ভুজ থেকে ভুজ বিয়োগ, তাহলে y2 - y1 x2 - x1 লিখতেছি আমরা। এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে?